হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকের আমি একটা স্বাস্থ্যসম্মত খাবার বানাচ্ছি। তাতে ব্রকলি, ক্যাপসিকাম সব কিছু দিয়ে, বিন, পেঁয়াজ, পনির সব কিছু দিয়ে আর একদম হালকা তেল মশলা দিয়ে খুব স্বাস্থ্যকর একটা খাবার বানাচ্ছি। আর এই খাবারটা না খেতে খুব সুন্দর হয়। তো এর মধ্যে যেহেতু ব্রকলি আছে, ব্রকলি তো তোমরা জানো অনেক উপকারে লাগে। ব্রকলিতে থাকা ফাইবার ওজন নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, আর ব্রকলি না খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। ব্রকলি ক্যান্সার প্রতিরোধ করে, হজমের উন্নতিতে সাহায্য করে, সাথে আবার স্কিনও খুব ভালো রাখে। তো এত কিছু আছে ব্রকলিতে, তাই আমি কিছুটা ব্রকলি দিলাম। আর দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামের উপকারিতাও প্রচুর আছে। ক্যাপসিকাম খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর একটি আর বিভিন্ন ভিটামিন আছে ভরপুর একটি খাদ্য ক্যাপসিকাম। ক্যাপসিকামে জানেন প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর বিশেষ করে লাল ক্যাপসিকামে তো প্রচুর ভিটামিন আছে। আমি তো সবুজ ক্যাপসিকাম নিয়ে এসেছি, লাল ক্যাপসিকাম পেয়েছিলাম কিন্তু লাল ক্যাপসিকামটা অতটা ভালো পাইনি, তাই জন্য আর আনিনি। এতে ক্যালোরির পরিমাণ খুবই কম, অথচ ফাইবার বেশি, তাই ওজন নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে ওজন নিয়ন্ত্রণ করে। ক্যাপসিকামে যেহেতু ভিটামিন সি আছে, তাই জন্য স্কিন টান টান করে, চুল ভালো করে, স্কিন ভালো করে। ক্যাপসিকামে ভিটামিন এও আছে জানেন, যা চোখ ভালো রাখে। ক্যাপসিকামে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কিন্তু ক্যাপসিকাম কাটার সময় জানেন এই যে একটা সাদা রঙের অংশ থাকে, তো দানাটা তো ফেলবেন, প্লাস এইটা সাদা মতো একটা অংশ থাকে, ওইটা ফেলে দেবেন। ওইটা যদি না ফেলেন তাহলে ওটা কিন্তু হজমের সমস্যা করতে পারে। আমি তো ফেলেছি। এতে বিনস, বিনস তো মানে অত্যন্ত পুষ্টিকর একটা সবজি, তাই না? বিনসে প্রোটিন আছে, ফাইবার আছে, আয়রন আছে। বিনসও কিন্তু খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে জানেন। বিনস রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে, তাই ডায়াবেটিক রোগীদের জন্য বিনস একটা অত্যন্ত পুষ্টিকর সবজি। বিনস আবার আয়রন বাড়ায় জানেন। যাদের একটু আয়রন কম আছে তারা বিনস সিদ্ধ হোক, সবজি হোক, বিনস খাবেন, আয়রন বাড়বে। বিনসও কিন্তু হজম শক্তি বাড়ায়, স্কিন ভালো রাখে, চুল ভালো রাখে। তো এই তিনটে সবজি কিন্তু অত্যন্ত উপকারী। আর এর সঙ্গে দিয়েছি পনির। পনিরও কিন্তু ফেলনা নয়, পনিরও অনেক উপকারী। পনিরে ফসফরাস থাকে, ক্যালসিয়াম থাকে, যা হাড় আর দাঁতকে মজবুত করতে সাহায্য করে। যারা নিরামিষ খান বা আমাদেরও আমরা যারা মাছ খাই, তারা যেদিন নিরামিষ খাই সেদিন পনিরটা কিন্তু একটা উচ্চমানের প্রোটিনের কাজ করে জানেন, মাছ মাংসরই প্রায় সমান। পনিরে থাকা লিনোলিক অ্যাসিড মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। পনিরে আরেকটা জিনিস আছে জানেন তো, ম্যাগনেসিয়াম। তো এটা হচ্ছে ডায়াবেটিসের মহৌষধি, ডায়াবেটিস কমাতে সাহায্য করে। তো চলুন রান্নাটা শুরু করে দিই। রান্নাটা আমি কিভাবে করলাম বলুন তো। আমি প্রথমে এগুলো টুকরো টুকরো করে কেটে, সব কিছু টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পনিরটাও আমি ছোটো ছোটো করে কেটে আর একটু ভেজে নিলাম ভালো করে। আর আমি তো তেল সবসময় অল্প দিই, ওই পনির ভাজা তেলেই আমি ক্যাপসিকাম, ব্রকলি সব কিছু ভেজে নেব। এই যে ব্রকলিগুলো ভেজে নেব। আসলে কি জানেন তো, সব সময় সব কিছু রান্না হয়ে ওঠে না, মানে এটা থাকে না তো ওটা থাকে না, সব কিছু এনে একসাথে বানানোটা খুবই মুশকিলের ব্যাপার। হয়তো শুধুই ব্রকলি বানালাম, সব কিছু যে ঘরে একসাথে থাকে, তো আজকে দেখছি সব কিছুই ঘরে একসাথে রয়েছে, তাই জন্য ভাবলাম চলো এই তরকারিটা বানিয়েই নিই। তো ব্রকলিটা ভালো করে ভেজে তুলে নিলাম। এবার আমি এই ভাজা তেলটার মধ্যে, বেশি তেল আমি খাই না, একটু এই ভাজা তেলটার মধ্যে আমি বিন আর পেঁয়াজটা দিয়ে দেবো। এই দুটো ভেজে নেব একটুখানি, একটু হালকা করে সাঁতলে নিলে বেশ টেস্টি হয় খেতে। তেল তো অনেকটাই রয়েছে, তো ভাবলাম চলো এই তেলের মধ্যে পেঁয়াজটা আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর বিনটা একটু ভেজে নিই। যদিও আমাদের বাড়িতে সবাই একটু সিদ্ধ সিদ্ধ বেশি খায়, কিন্তু আজকের ভাবলাম চলো একটু তো ভালো করে বানাই। এই যে পেঁয়াজ, ব্রকলি আর বিনসটা আমি ভেজে নিচ্ছি একসাথে।
বাইরে বাচ্চাগুলো এত খেলছে, বাচ্চাদের খেলার সময় আমি এডিট করছি আর আমার জানলা দিয়ে পুরোটা একদম শোনা যায় জানেন। এডিট করছি মানে রান্নাটাও করছি বিকেলবেলায় আজকে, তো সেই জন্য ভাবলাম দেখছি যে বাচ্চাগুলো খেলছে, খুব আওয়াজ আসছে, বেশ ভালোই লাগে দেখবেন বাচ্চাদের খেলার আওয়াজ, আমার তো ভীষণ ভালো লাগে। বাচ্চারা খেলছে, চিল্লামিল্লি করছে, আমার ভীষণ ভালো লাগে। এবার আমি এগুলি সব একসঙ্গে ভেজে তুলে নেব। এর সাথে একটু টমেটোও দিয়েছি, যেটা আপনাদের আর বলা হয়নি। আর টমেটোটা তো আর এখন ভাজবো না, টমেটোটা পরে দিয়ে দেব। যাই হোক, এটা বেশ পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভালো করেই ভেজে নিই। আর আজকের আমাদের বাড়িতে রাত্রিবেলা নিরামিষই হয়েছে, তো ভালোই হলো। এইগুলো দিয়ে অন্য দিন চিকেন টিকেন হয়, এটা দিয়ে রুটি মন্দ লাগবে না, ভালোই লাগবে। এটা দিয়ে রুটিই খাবো যদিও। তো সব সবজি, মিক্স সবজি যাকে বলে। আর এতে না আমি একটুখানি কাজু কিশমিশও দেবো জানেন, তাতে খেতে খুব বেশ টেস্টি হয়। এই যে সব এগুলি ভেজে নিলাম, এবার মশলাটা করে নেব। ক্যাপসিকাম, বিন, পেঁয়াজ এগুলি সব ভেজে তুলে নিয়ে জিরে ফোড়ন দিয়ে ওই কড়াইতেই একটুখানি ব্রকলিগুলো সাঁতলে নিই, মানে হালকা ফ্রাই করে নিই। ব্রকলিটা বেশ ভালো করে হালকা করে ভেজে নিলাম, ভেজে মানে কি একটু সাঁতলিয়ে টাইপের নিলাম, কারণ যেহেতু একটু পুষ্টিকর খাবার বানাচ্ছি। তারপরে যেগুলো ভাজা ছিল সেগুলো সব দিয়ে দিলাম, একসাথে মিশিয়ে দিলাম। এবার এতে আমি কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়েই করব। ভেবেছিলাম ফোড়নটা শুকনো লঙ্কা দেবো, হ্যাঁ সেটা আর দেখানো হয়নি। এতে আমি একটু জিরা ফোড়ন দিয়েছি। তারপরে এতে আমি 2-4টে কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো ভেবেছিলাম, কিন্তু শুকনো লঙ্কাটা দেবো না। আমরা যতই হেলদি খাবো ভাবি, এই যে কাঁচা লঙ্কা দিলাম, কিন্তু দেখবেন আলটিমেটলি কিছু না কিছু রিচ এতে পড়েই যায়। তাহলে তো পুরো সিদ্ধ বানাতে হতো, কিন্তু আমি তো তেল দিয়েছি অল্প। যাই হোক, অতটা হেলদি খেয়েও কাজ নেই, একটু টেস্টি তো খেতে হবে। টেস্টি না করলে আবার কী হয় যে খাবারটা নষ্ট হবে, তাহলে আমার বানিয়ে কি লাভ হলো। তার চেয়ে একটু তো টেস্টি করি। টমেটোও দেবো এতে, টমেটোটা না একটু বেশিই দিলাম, বেশ ভালো লাগে দেখবেন। এইটার সাথে একটু টমেটো না দিলে একদমই যায় না। দেখা যাক কীরকম, আমি কোনো দিন এরম ধরনের তরকারি করিনি, এই আজকেই করছি, বানাচ্ছি আর কি। তো খেয়ে সবাই কি বলে দেখি। টেস্টিও হতে হবে, আবার মুখরোচকও হতে হবে, আবার হেলদিও হতে হবে। একটু ধনিয়া গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, আর একটু জিরা গুঁড়ো দিলাম। জিরাটা খুব বেশি দিলাম না, ধনিয়াটাই বেশি দিই আমি। আর সবই ঘরে পেস্ট করা আর কি। আর একটুখানি আদা রসুন পেস্ট দেবো। তারপরেতে যেটা দেব সেটা হচ্ছে লবণ, লবণটাও দিয়ে দিলাম, লবণটা বলতে ভুলে গেছিলাম। তো একটু লবণ দিলাম, লবণটা দিইও নি আগে, ভাজার সময় অনেক সময় লবণ মাখিয়ে ভাজি, কিন্তু আজকে আর লবণ মাখিয়ে ভাজিনি, লবণটা এমনিই দিয়েছি। তো যেটা বলছিলাম, আজকাল ডাক্তাররাও বলে জানেন তো, যে একটু তেল মশলা দিয়ে রান্না করবেন, না হলে শুধু শুধু আপনি বেশি হেলদি বানাতে গিয়ে কি হলো, আপনি তারপর তরকারিটা কেউ খেলো না, ফেলে দিলেন, ওতে কোনো লাভ নেই। তাতে একটু তেল, যদি ঘরের তেলই তো, বাসি তেল তো নয়, যদি একটু তেল লাগে দেবেন, কোনো অসুবিধে নেই, একটু দিতেই পারেন, তাই না। আর একটু ঘি, ঘি ঘি কিন্তু খুব ভালো খাওয়া জানেন, মাখনের চেয়ে কিন্তু ঘিটা খাওয়া ভালো। যদিও আমি এতে ঘি দেবো না, তা আমি বলছি যে মাখনের চেয়ে কিন্তু ঘিটা খাওয়া ভালো। তো ঘিয়েতে কী হয়, অতটা খারাপ নেই আর কি। তো অল্প স্বল্প ঘি খেতেই পারেন, তবে তাই বলে কি আপনি যদি এখন প্রত্যেকটা তরকারিতে 2 চামচ করে ঘি দিয়ে দেন, না না সেটা করবেন না। এই যে আদা রসুন ওই পেস্ট দিয়ে দিলাম একটুখানি। এবার এটাই কিন্তু আমি একটুও জল দেব না, একটুও নয়। আমি একটু ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে, এরই যে জলটা বেরোবে সেটাতেই সিদ্ধ হবে। তবে আপনাদের যদি মনে হয় যে না আপনার একটু জল দেব, আমরা ঠিকমতো সিদ্ধ হচ্ছে না, তো আপনি জল অ্যাড করতেই পারেন, কিন্তু আমি এতে একটুও জল দেব না। আমি এরপরে এতে ঢাকনা লাগিয়ে একদম করতে দেবো, মানে ভাপে সেদ্ধ হতে দেবো আর কি। আর এর সঙ্গে আমি একটু কাজু কিশমিশও দেবো। এই যে ঢাকনাটা লাগিয়ে দিলাম, এবার ভাপে একটু সিদ্ধ, আর এই সিমটা পুরো 100-এ করে দেবো। তাহলে কী হবে, এই দেখুন কি সুন্দর সিদ্ধটা হয়েছে। এবার একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। তো এইবারে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আর কি। পনিরটা বলতে ভুলে গেছি, আর দিতেও ভুলে যাচ্ছিলাম আর একটু হলে। যাই হোক, পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। সত্যিই টেস্টি খেতে হয়েছে, বিশ্বাস করুন।